لبيك اللهم لبيك আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ৭৩টা ফেরকা হবে, তো এই ৭৩ ফেরকার তাদের আকীদা কেমন হবে এবং তাদের সেই দলগুলোর নাম কি কি, যে একটু বললে খুবই ভালো হতো, উপকৃত হতাম। তাই বলে একজন জানতে চেয়েছে। তা আমি আপনাদের কাছে সেই ভাইয়ের প্রশ্নের উত্তর আমি আপনাদের কাছে দেওয়ার জন্য হাজির। তো আমি প্রথমে আপনাদের সম্মুখে কোরআন শরীফের একটা আয়াত আমি আপনাদের কাছে পরিবেশন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বললেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। যে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের রসুল তোমাদেরকে যা হুকুম করবেন তোমরা তা কবুল করো, মানিয়ে নাও, যা নিষেধ করেছে সেগুলো তোমরা ছেড়ে দাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথাটা বললেন। এখানে যেটা পথভ্রষ্ট, যেটা রাস্তা, যেটা মানে কি আল্লাহ রসুল নিষেধ করেছে সেগুলো আমাদের মানা চলবে না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ৭৩টা ফেরকার কথা এখানে বলা হয়েছে পবিত্র কোরআন শরীফে সূরা আনআমের মধ্যে বলেছেন যে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিম ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকু বিকুম আন সাবিলিহি। যে খোদা তাআলা বলেছেন যে সরল রাস্তা তোমরা ইয়া অনুসরণ করো, সরল রাস্তা তোমরা অনুসরণ করো, এছাড়া অনেকে বাতিল রাস্তা কুপথ মানে রয়েছে, তোমরা তাহাদের দিকে তাকায়ও না। যদি বাতিল রাস্তায় যদি যাও তবে নিশ্চয় সরল রাস্তা তোমরা হারাবে, তাহলে সরল রাস্তায় তোমরা হারাবে। তো এমন সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা রাস্তা দেখিয়েছেন যেটা তাফসীর আহমদের মধ্যে রয়েছে। তো তিনি একটা রাস্তা মানে কি ম্যাপ করে দিয়েছেন। আল্লাহ রসুল জমিনের উপর একটা সরল রেখা টানলেন এবং বললেন যে কি ইহার মধ্যে হেদায়েতের রাস্তা, সৎপথ, তোমরা এই পথে অনুসরণ করো। এবং সরল রেখা দুই পাশে আর ৬টা রেখা টানলেন এবং বলে এগুলো হলো বাতিল রাস্তা, কুপথ, ইহার প্রত্যেকের উপর শয়তান আছে, তোমরা ইহা থেকে দূরে থাকো, ইহা থেকে দূরে থাকো। তাহলে আমরা এবার মানে কি দেখব যে ৭৩টা ফেরকা, যে তার মধ্যে ৬টা মানে কি যে এখানে দল হবে, এই ৬টা দল থেকে ১২টা করে ফেরকা বাহির হবে। আর একটা মানে কি ফেরকা, যে ফেরকাটার নাম হলো নাজি ফেরকা। এই নাজি ফেরকা কোরআনের ভাষায় তাকে বলা হয় আহলে সুন্নাতুল জামাত। আর আহলে সুন্নাতুল জামাত মানে হলো ৪ ইমাম হুজুরকে বোঝানো হয়েছে। তো আসুন, যে ৭৩ দলের উম্মতের মধ্যে ৭২ দল জাহান্নামে যাবে, তাহাদের প্রত্যেকের বিবরণ আমি আপনাদের কাছে বলবো, আপনারা শুনুন। তাদের আকীদাগুলো, ৭২ দলের আকীদাগুলো কি সেইগুলো আপনারা একটু পর্যবেক্ষণ করবেন। যারা আপনার মানে কি যে বিভিন্ন বক্তাদের ভিডিও শোনেন, ওই ভিডিওগুলো যে আলোচনাগুলো শোনেন, এই যে কথাগুলো বলেছে এই আকীদার মধ্যে তাদের কোনো বক্তব্য পড়ছে কিনা একটু দেখুন। আমরা দেখি যে বাংলাদেশে অধিক আপনার সুন্নি জামাত বাদ দিয়ে যে অধিক যে সমস্ত আলেম রয়েছে, শিয়া এবং আহলে হাদিস মাযহাবী কিছু দেওবন্দি নামধারী আহলে হাদিসের রূপ ধারণ করে তারা বক্তব্য যেগুলো দেয় সেগুলো ৭২ দলের যে আকীদা, যে মাসলামা সেই অনুযায়ী তারা বক্তব্য দেয়। তো বোঝা গেল যে ওরা ৭২ দলের মানুষেরা। তা আসুন প্রথমে আমরা রাফিজি দল, ৬টা দল বলেছি, ৬টা দল থেকে ১২টা বের হবে। তো রাফিজিয়া দল, এই রাফিজিয়া দলের মধ্যে তাদের যে মানে কি আকীদা হলো যে এই রাফিজি দলের মানুষ এরা হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে উসমান গনি এবং কয়েকজন সাহাবাকে কাফের বলে। কি বলে? কাফের বলে। তো এখানে আবু বকর, উসমান গনিকে যদি কাফের বলে, ওই সমস্ত আলেমদের বক্তব্য শোনা, তাদের আলোচনা শোনা, তাদের সঙ্গে উঠা বসা চলাফেরা একদমই করা চলবে না, কারণ তাহলে আপনি তাহলে ৭২ দলের মধ্যে আপনি পড়ে যাবেন। তো এখানে যে নামগুলো ১২টা
নাম বেরিয়ে এসেছে রাফিজিয়া থেকে, সেগুলো হলো অলবিয়া, এরা হলো হজরত আলীকে নবী বলে, অলবিয়া মানে রাফিজিতে। দ্বিতীয় আবদিয়া, এরা হজরত আলীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়গাম্বারি শরীক অংশী জানে। তৃতীয় হলো শিয়া, যারা শিয়া তারা হজরত আলীকে সমস্ত সাহাবাদের হইতে বেশি দোস্ত না জানে তাকে কাফের বলে। এবং হাকিয়া, এরা বলে এখন নবী হওয়া শেষ হয় নাই, আরও নবী পয়দা হবে। এবং জাইদিয়া, এরা বলে হজরত আলী বংশধর ব্যতীত অন্য কাউকে নামাজে ইমামতি উপযুক্ত জানে না। এবং আব্বাসিয়া, এরা হজরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব ব্যতীত অন্য কাউ সর্দার নেতা বলে জানে না। এবং ইমামিয়া, এরা বলে আমাদের সর্দার মাটির ভিতরে আছে এবং হাসিম বংশ ব্যতীত অন্য কারো পিছু নামাজ পড়া যাবে না। এবং নারশিয়া, এরা বলে যে যার নিজেকে অন্য লোকে অপেক্ষায় ভালো না জানে তারা কাফের। এবং মুতাসা শেখিয়া, এরা বলে মানুষ মরে গেলে তার আত্মা আবার অপর দেহ ধারণ করতে পারে। এবং 10 লানিয়া, এরা হজরত তালহা, হজরত জুবাইর এবং হজরত আয়েশা সিদ্দিকার দিকে লানত অভিশাপ করে। এবং রাজিয়া, যে এরা বলে হজরত আলী এখনও মেঘের ভিতরে আছে, পুনরায় তিনি দুনিয়াতে আসবেন। এবং 12 নম্বর হলো যে মুরতাজিয়া, এরা বলে মুসলমান বাদশার সঙ্গে যুদ্ধ করা জায়েজ আছে, মুসলমান বাদশাদের সঙ্গে যুদ্ধ করা জায়েজ আছে। এবং তাহলে এটা গেল, তাহলে মানে কি এখানে রাফিজিয়া থেকে 12টা দল বের হলো। এবার খারিজিয়া দলের বিবরণ, এই খারিজিয়া দল থেকে আবার 12টা বাহির হবে। এই দলের আকিদা কি, যে এই দলের লোকেরা বলে উসমান গনি, হজরতে আলী, হজরতে তালহা, হজরতে জুবাইর, হজরতে মাবিয়া এদের কাফের বলে। এবং এরা আল্লাহ রসুলের বংশধরকে কঠিন সূত্র, এদের মধ্যে 12টা দল আছে। এই 12টা দল হচ্ছে আরজাকিয়া, ইহারা বলে স্বপ্নের মধ্যে কেউ ভালো স্বপ্ন দেখে না, কারণ আসমানি খবর বন্ধ হয়ে গেছে। এবং রিয়াজিয়া, এরা বলে যে ভালো কথা বলে, ভাজ কাজ করা, নিয়াত সুন্নাত এইগুলো নামি ইমান, এইগুলো মানিয়ে চললেই খাঁটি ইমানদার হয়ে যায়। এবং সালাবিয়া, এরা বলে আমাদের সমস্ত কাজ কর্ম খোদা তাআলার তরফ হতে স্বপ্নের দ্বারা সংগঠিত হয়, নিজের ইচ্ছায় নিজের শক্তি কোনো কিছুই হয় না। এবং খাজমিয়া, এরা বলে যে ইমানে ফরজ কী কী তারা জানা যায় না। খলফিয়া, এরা বলে যুদ্ধক্ষেত্রে যদি কাফেরা সংখ্যা দ্বিগুণ যদি হয়ে যায় তাহলে মুসলমান যুদ্ধক্ষেত্রে পলায়ন হয়ে যাওয়া কুফরি। তবে কোজিয়া, এরা বলে গোসলের মধ্যে শরীরকে ভালো করে না রগাইলে পাক হবে না। এবং কাঞ্জিয়া, এরা বলে যে মালের জাকাত দেওয়া ফরজ নয়। মোতাজিলা, যে মোতাজিলা বলে যে ফেরকাটা রয়েছে, মন্দ কাজ তাকদীরে হতে সংগঠিত হয় না, ফাঁসিকে পিছনে নামাজ হবে না, ইমানদার বান্দার আমল কর্ম কোরআনের শরীফের আল্লাহ মাখলুকাত সৃষ্টি পদার্থ মৃত ব্যক্তির জন্য সওরেসানি করলে তা পাবে না। আল্লাহ রসুল মিরাজে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত হয়েছিল, হিসাব আমল নামা মিজান কিছুই নয়, ফেরেশতাগণ মুমিন হইতে ভালো, কিয়ামতে দিয়ে খোদা তাআলা দিদার সাক্ষাৎ মানে কি পাবে না। এবং মৃত ব্যক্তির নিজের তকদির অনুযায়ী মরে না এবং তার মৃত্যুর সময় হয় না, জোরপূর্বক মারা হয়েছে। কিয়ামতে আলামতগুলো লক্ষণগুলো দাজ্জাল বাহির হওয়া কিছুই নয়, সবই মিথ্যা। এটা মুতাজিলাদের আকিদা। এবং মাইনা মুনিয়া, এতে বলে গায়েব অদৃশ্যের উপর ঈমান আনা বাতিল। মাহকুমিয়া, এরা বলে পৃথিবীর উপর খোদা তাআলার কিছু হুকুম নাই। সেরাজিয়া, এরা বলে যে যারা ইন্তেকাল করে গিয়েছে তাদের আচরণ ব্যবহার আমাদের দলিল নয়, ইনকার অবিশ্বাস করা অজীব। তবে 12 নম্বর আখনাসিয়া, এরা বলে নেকি করলে সওয়াব ও গুনাহ করলে আযাব হবে না, নেকি করলে সওয়াব হবে কিন্তু গুনাহ করলে আযাব হবে না। তাহলে দুটো গেল। এবার 3 নম্বর যে দলটা সেটা হলো জাবারিয়া। জাবারিয়া দল, এই দলের মধ্যে এদের আকিদা হলো যে বান্দা মজবুর অক্ষম, পাথরের নিজস্ব কোনো শক্তি নাই, তো বান্দাদের কিছুমাত্র ক্ষমতা নাই। এরা হলো 12টা দল। তাহলে যে কি মজদারিয়া, এরা বলে নেকি বদি ভালো মন্দ সমস্ত খোদা তাআলার তরফ হয়, বান্দার কিছু ক্ষমতা নাই। এবং আফআলিয়া, এরা বলে এখতিয়ার ক্ষমতা ভিন্ন, বান্দা কাজকর্ম করতে পারে না। আমরিয়া,
এরা বলে খোদা তাআলার তরফ হইতে বান্দাকে ক্ষমতা না হওয়া, বান্দা নিজে কাজকর্ম করবার ক্ষমতা আছে। এবং তারা কি এরা বলে ঈমান ভিন্ন বান্দার উপর আর কিছু ফরজ নাই। এবং বাহাসিয়া এরা বলে প্রত্যেক আপন আপন কিসমতে খোরাক খায়, অতএব কাউকে কিছু দেবার দরকার নাই। এবং মত মানিয়া এরা বলে যে সকল কার্য করলে মনে শান্তিবোধ হয় তাকে নেক কাজ বলে। এবং কাস্তানিয়া এরা বলে যে আমলের কারণে সৎ অসৎ কর্মের জন্য সব আজাব বৃদ্ধিপ্রাপ্ত হয় না। এবং হাবিবিয়া এরা বলে যে দোস্ত কখনো নিজের দোস্তকে আজাব করে না। এবং খৌফিয়া এরা বলে দোস্ত কখনো নিজের দোস্তের ভয় দেখায় না। এবং ফেকরিয়া এরা বলে খোদা ইবাদত করা অপেক্ষায় মারিফতের মধ্যে চিন্তা করা খুবই ভালো। হাসিয়া এরা বলে যে পৃথিবীর মধ্যে কারো কিছু কিসমত ও অংশ নাই। এবং হজ্জাতিয়া এরা বলে যখন বান্দার কোনো কাজকর্ম তকদির অনুসারে হয় তা বান্দা কিছু দায়ী ও গেরিফত হবে না। এবার যে দলটা 4 নম্বরে কাদিরিয়া দল, যে এদের আকিদা হলো নিজের কাজকর্ম করবার জন্য নিজের সম্পূর্ণ ক্ষমতা আছে, কিন্তু খোদার সাহায্য কোনো দরকার নাই। 12টা দল আছে। আহাদিয়া ফরজ কাজ মান্য করে সুন্নত কাজকে অমান্য করে। অনুবিয়া এরা বলে নেকি খোদা তাআলার তরফ হতে, গোনার কাজ শয়তানের তরফ থেকে হবে। এবং কাইসানিয়া এরা বলে আমাদের যাবতীয় কাজকর্ম আল্লাহ সৃষ্টিপদার্থ করতে পারে না, মানে কি না হতেও পারে। শয়তানিয়া যে এরা বলে শয়তানের কোনো দেহ নাই। সরকিয়া এরা বলে ঈমান প্রকাশ্যই নাই, কখনো প্রকাশিত হয় কখনো হয় না। ওয়াহামিয়া এরা বলে আমাদের কাজ করে ফলাফল নাই। ও রবেত দিয়া এরা পৃথিবী কোনো ধ্বংস হবে না। নাবিসিয়া এরা বলে ইমামের সঙ্গে যুদ্ধ করা দুরুস্ত আছে। মোতাবারিয়া এরা বলে গুনাহগারের তওবা গৃহীত হয় না। কাস্তিয়া এরা বলে ইলিম মেহনত হিকমত এই সকল আয়ত্ত করা ফরজ। নিজামিয়া এরা বলে আল্লাহ তাআলাকে কোনো জিনিস বলা দুরুস্ত আছে। মোত্তাওয়া লেফিয়া এরা বলে যে নেকিবদি তকদির আছে কিনা তা জানি না। তারপরে 5 নম্বর যে জাহিমিয়া দল, এই জাহিমিয়া দলের আকিদা হলো যেটা দিলে অন্তরে বিশ্বাস করলে ঈমান হবে, মুখে উচ্চারণ করা দরকার নয়। এরা কবরে আজাব, মুনকার নাকির ফেরেশতা দয় এবং মুনকার নাকির ফেরেশতাদের সওয়াল, হাউজে কাউসার, মালাকুল মউত, হযরতে মুসা আল্লাহ তাআলার সহিত কথা বলা অবিশ্বাস করে। এরা হলো 12টা দল। তো এখানে বলে মুত্তা আলিয়া এরা খোদা তাআলার সমস্ত নাম গুণ নতুন তৈরি পূর্বে হতে ছিল না। তাহলে মুতারাবিসিয়া এরা হলো ইলিম ও কুদরত ও ইরাদা প্রভৃতি গুণাবলী আল্লাহ তাআলা ছিল না, তখলিক সৃষ্টি করার শক্তি পূর্ব হতে ছিল। মুতারাক্কিবিয়া এরা বলে খোদা তাআলা ঘরে বাস করেন। আবিদিয়া এরা বলে যে যারা দুজকে যাবে তারা আর বাইরে হবে না, মুমিন দুজকে যাবে না। ওয়ারকিয়া এরা বলে দোজকি লোক দোজকে পুড়ে একেবারে ধ্বংস হয়ে যাবে, তাদের কোনো চিহ্ন থাকবে না। মখলুকিয়া এরা বলে আল্লাহ তাআলার কালাম, তাওরাত জবুর ইনজিল কোরআন প্রভৃতি মাখলুক নতুন, মানে কি যে এখানে পূর্বে হতে ছিল না। ইবরিয়া এরা বলে যে আল্লাহ রসুলের বৈজ্ঞানিক দার্শনিক জ্ঞানী ছিল, পয়গম্বর ছিল না। ফানিয়া এরা বলে বেহেশত দুজক একেবারে ফানা ধ্বংস হয়ে যাবে। নাদেকিয়া এরা বলে আল্লাহ রসুলের জিসমি শশয়ে মিরাজ হয় না, খোদা তাআলা পৃথিবীতে দেখা যায় এবং সমস্ত চিরকাল যেন ধ্বংস হবে না, কিয়ামত কিছু নয় এবং সম্পূর্ণ মিথ্যা। এবং লফজিয়া এরা বলে কোরআন শরীফের অর্থগুলো আল্লাহ কালামে শব্দগুলো কারীদের কালাম। এবং কবরিয়া এরা বলে যে কবরে আযাব কিছু নয়। এবং ওয়াকিফিয়া এরা বলে কোরআন শরীফ মাখলুক সৃষ্টি পদার্থ কিনা এ আমাদের সন্দেহ আছে। এবং 6 নম্বর হলো মারজিয়া একটা দল, এদের আকিদা হলো যে দুনিয়া ইন্তেজাম ব্যবস্থা ঠিক রাখবার জন্য পয়গম্বরের মানুষদেরকে খোদা তাআলা ভয় ভরসা দেখাতেন, কারণ খোদা তাআলা পয়গম্বর আযাব শাস্তি দেওয়া পক্ষে পাক হয়েছেন, তিনি বান্দাদের আযাব করতে চান না। ঈমানদার যদি কোনো গুনাহ করে তবে তার জন্য শাস্তি হয় না, কারণ সে মুমিন। এইগুলো মরজিয়া মানে 12টা দল বাহির হয়েছে। তারাকিয়া এরা বলে ঈমান ভিন্ন আর কিছু ফরজ নয়। সাইয়া এরা বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে
তা যদি ইচ্ছা হয় তাই করবে, পাপ পুণ্য বিবেচনা করে তাহাদের আযাব শাস্তি হবে না। রাজিয়া এরা বলে বান্দা নেকি করলে নেককার, গুনাহ করলে গুনাহগার হয় না। সাফিয়া এরা নিজে ইমানদারকে সন্দেহ করে, আত্মাকে ইমান বলে। আমলিয়া এরা আমল করা ইমান বলে। নেহিয়া এরা ইলমকে ইমান বলে। যারা আল্লাহর সমস্ত আদেশ নিষেধ জানে না তাদের কাফের বলে। এবং মনকুসিয়া এরা বলে ইমান কখনো বাড়ে কখনো কমে, সুন্নাত ও জামাতের মতো ইমানে বাড়তি ঘাটতি নাই, তাই হ্যাঁ ইমানের নূরের জ্যোতি বাড়া কমা আছে। মস্তাসিনিয়া এরা বলে যে আমরা মুমিন ইনশাল্লাহ, কিন্তু সুন্নাত ও জামাতের লোক বলবে আমরা বেশক নিশ্চয় মুমিন। আশরামিয়া এরা বলে কিয়াস বাতিল, দুরস্ত হবার প্রমাণ নাই। বেদিয়া এরা বলে আমির লোক ধনী লোক যদি গোনা কাজ করলে বড় তবে তাহার আদেশ পালন করা ওয়াজিব। এবং মুসাবিয়া এরা বলে যে খোদা তাআলা নিজ আকৃতি আদমকে পয়দা করেছেন। এবং আর একটা বলে যে হাসবিয়া এদের অর্থ হল ওয়াজিব, সুন্নাত মুস্তাহাব একই জিনিসের কোনো পার্থক্য নাই। তাহলে এখানে আমাদের এখানে পেলাম যে 6টা দলে 12টা করে যদি হয় তাহলে 6 বারং 72টা মানে হয়ে গেল। আর একটা দল যেটা হলো নাজিয়া দল, যেটা জান্নাতি দল বলে প্রমাণিত বলেছেন। তাহলে এখানে জান্নাতি দলের কথা এখানে বলা হয়েছে, তাই এখানে উল্লেখ করা হয়েছে একদম বেহেশতবাসী হবে তাদের বিবরণ এখানে দেওয়া হয়েছে, যে আবু দাউদ শরীফ মিশকাত শরীফের মধ্যে দেওয়া হয়েছে নাজি দল আহলে সুন্নাত ওয়াল জামাত, অর্থাৎ এরা বেহেশতি হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত 4টি বিভক্ত, হানাফি, শাফি, মালিকি এবং হাম্বলি। এই সমস্ত জগতে হাদিস নতুন সৃষ্টি হয় একদিকে সমস্ত ধ্বংস হয়ে যাবে। তো এখানে আমরা বুঝতে পারলাম যে বড় যে জামাতটাকে বলা হয় আহলে সুন্নাতাল জামাতের কথা এখানে বলা হয়েছে। তাই আমরা সেই আহলে সুন্নাতাল জামাতের মধ্যে রয়েছি, নাজি ফিরকার মধ্যে রয়েছি। তাই আমাদের আকীদা সম্পূর্ণ যেটা মানে কি লিখেছেন আমাদের আকাবির, মানে যেগুলো আকীদা হিসাবে দিয়ে গেছে সেইগুলো আমরা আকীদা হিসাবে মানব, কিন্তু তার বাইরে আমরা কোনো কথা বলতে চাইব না। তাই মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তিনি যে কিতাবের মধ্যে লিখেছেন, যেটা আপনাদের কাছে পরিবেশন করলাম, ইলমে আকায়েদ, এবং এই কিতাব থেকে বুঝতে পারা গেল যে 72 দলের ফেরকার যে ভাষা, তাদের যে আকীদা, সেগুলো বর্তমান সময়ে বাংলাদেশে মানে প্রায় 1 শ্রেণী আলেম সুন্নি জামাত বাদ দিয়ে যারা আলেম বেরিয়েছে, শিয়া রয়েছে, আল্লাহ মাযহাবি রয়েছে, আহলে হাদিস রয়েছে, কেউ নামদারি দেওবন্দির নাম করে তারা মানে আহলে হাদিসের কাজ করছে। এরা সে 72 দলের আকীদাগুলো এরা প্রকাশ করে, আর এরা নিজেই 72 দলের মধ্যে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের বক্তব্য শোনা থেকে, ওদের কাছ থেকে আমাদের দূরে রাখুক। আল্লাহুম্মা আমিন।